আমি সে ভাইদেরকে বলতে চাই যারা এই যে জাশ্নে ঈদে মিলাদুন নবীর জালসার বিরোধিতা করে, যা ভাই আপনাকে বলি, বলুন তো এই জালসার মধ্যে কি কোনো হারাম কাজ হয়, কোনো কি নাজায়েজ কাজ হয়? বলুন, এই যে জালসাটা উদযাপন করা হয়েছে, এই জালসাতে নবী মুস্তাফার শান ও শওকাতের জাহির করা হয়। এই জালসার মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাতের ওয়াহদানিয়াতের ব্যাপারে বলা হয়। এই জালসাতে নামাজের কথা বলা হয়, এই জালসাতে রোজার কথা বলা হয়। আর নবী মুস্তাফার শান ও শওকাত জাহির করি, এই কারণেই তাদের চুলকানি লাগে, কারণ তারা নবী মুস্তাফার শান গাহা, নবী মুস্তাফার আপনার গুণগান গুণকীর্তন করা তাদের পেটে হজম হয় না। কারণ তারা দেখতে মুসলমান লাগলেও, তাদেরকে দেখতে আপনার আলিম লাগলেও, তারা আলিম নামে জালিম, তারা মুসলমান নামে, তারা গুস্তাখে মুসলমান। তাদেরকে দেখে নবীর আশিক মনে হলেও তারা নবীর আশিক নয়। তারা উপরে তো পাঞ্জাবি পরে, তারা তো মাথায় টুপি পরে, কিন্তু তারা আসলেই আপনার মুসলমান নয়, বরং তারা আপনার মুসলমানদের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন। তাই তো তারা নবী মুস্তাফার যখনই চর্চা করা হয় তখনই তারা বিরোধিতা করতে চলে আসে, তখনই তাদের শরীরে আপন চুলকাতে আরম্ভ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা সুন্নি মুসলমান, আমরা সর্বদা নবীর জিকির আজকাল নবীর আপনার প্রশংসা করেছিলাম, করছি, এবং আমরা ইন্তেকাল করে যাওয়ার পরেও ইনশাআল্লাহ রাজি আমাদের পরবর্তীরাও নবী মুস্তাফার চর্চা করবেন, এবং কাল কিয়ামতের মাঠেও নবী মুস্তাফার চর্চা হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মেহবুব আপনার জিকিরকে উঁচু করেছি, আপনার জিকিরকে উঁচু করেছি। জিকির মানে হচ্ছে আলোচনা, জিকির মানে হচ্ছে আলোচনা। আল্লাহ পাক রব্বে কায়নাত নিজেই পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, এ নবী আমি আপনার আলোচনাকে উঁচু করেছি, আপনার আলোচনাকে বাড়িয়ে দিয়েছি। কিন্তু তারা নামধারী মুসলমান, তারা নবীর আলোচনা শুনে তাদের পেটে হজম হয় না ভাই, তাদের শরীর চুলকায় নবীর প্রশংসা শুনলে। আপনাদেরকে জিম্মেদারির সাথে আমি বলে যাই, শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মুসলমান আছে, তারা যেই কাজগুলি করে কোরআন এবং হাদিসের বিপক্ষে নয়, বরং কোরআন হাদিসের পক্ষেই তারা কাজ করে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান কোরআন হাদিসের পক্ষেই কথা বলে। আপনার তারা বলে থাকে সুন্নিরা শুধু নবী 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 করে, বলে কি বলে না? তাদের বক্তব্য শুধু সুন্নিরা নবী নবী করে, তারা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী নবী করে। সুন্নিরা এই কারণেই নবী নবী করে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সর্বদা নবী নবী করে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে শুধু আমি আপনাদের সম্মুখে নবী নবী করছি না, নবীর চর্চা আল্লাহ নিজেই বাড়িয়েছেন। আল্লাহ কতটা নবীর চর্চা বাড়িয়েছে এটা আল্লাহ নির্ধারিত করেননি। আল্লাহ বলছেন বহু উঁচু করেছি আপনার সম্মান, বহু উঁচু করেছি আপনার আলোচনা। কারণ যার আলোচনা যত বেশি হয়, যার আলোচনা যত বেশি হয়, মূলত তার সম্মান ততই বেশি। যার চর্চা যতই বেশি হবে তার সম্মান ততই বেশি হবে। কারণ এখন আপনাদের সকলের হাতে হাতে মোবাইল আছে, আপনাদের সকলের হাতে হাতে মোবাইল আছে। শুধু মোবাইল আছে তাই নয়, সকলের মোবাইলে ফেসবুক এবং ইউটিউব আছে, আছে কিনা? এবং সে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও হয়। দেখবেন যার বেশি যত ভিউজ থাকে তার বেশি চর্চা হয়।
তার আলোচনা হয়, যার ভিডিও দেখবে তার কথা বেশি বলবে এবং সেই তত বেশি সম্মানিত। যার যত বেশি ভিউজ সে তত সম্মানিত। কারণ যার বেশি ভিউজ তার সাথে সকলে সেলফি নেওয়ার জন্য লাইন দিয়ে থাকে, থাকে কি থাকে না? কোনো যদি কনফারেন্সে বা কোনো একটা সভাতে যদি কোনো একজন সেলিব্রিটি যদি আসে, তাহলে পারে তার সাথে এমন ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। কারণ সে মনে করে যে আমি যদি ছবি তুলি, মানুষকে যখন দেখাবো অমুক ব্যক্তির সাথে, অমুক অভিনেতার সাথে আমি ছবি তুলে এসেছি, দেখো আমারও তার সাথে সাথে একটুখানি নাম হয়ে যাবে, তাই তো? তার সাথে সাথে আমাদেরও নাম হয়ে যাবে। কেন তার এত প্রশংসা, কেন তার এত চর্চা, কেন তার এত প্রশংসা হয়, কেন তার এত সম্মান হলো? তার কারণ হচ্ছে তার চর্চা সকলের মুখে মুখে, তার চর্চা সকলের মুখে মুখে, তাই তার সম্মান এত বেশি। এ মুসলমান শুনুন, যদি কোনো অভিনেতা, বাংলা কোনো অভিনেতা হয়, তার যদি চর্চা হয় শুধু বাঙালি হয়, যদি কোনো হিন্দি আপনার হিন্দি যদি কোনো অভিনেতা হয়, তাহলে পারে তার বিহার, ইউপি এগুলোতে তাদের আপনার পরিচয় থাকে, তাদেরকে চিনে বা তার চর্চা সেগুলোতেই হয়। আপনার মানুষ দুনিয়ার এমন কোনো মানুষ নয় যার চর্চা ভারতে হয়, বাংলাদেশে হয়, এমনকি পুরো বিশ্বের অলিতে গলিতে হয়, এমন কোনো মানুষ আপনি এখন দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ারই কোনো মানুষ দেখতে পাবেন না। তারা যতই বড় আপনার ভাইরাল মানুষ হোক না কেন, তাদের চর্চা পুরো বিশ্বের অলিতে গলিতে পাওয়া যাবে না। এমনকি তাদের চর্চা এককালীন হয়তো হয়েছে, এখন আর হয় না। এমন কোনো ব্যক্তি আছে যাদের চর্চা এখন হচ্ছে, কোনো আবার কিছুদিন পরে তাদের চর্চা কমে যাবে। এ মুসলমান বাপজি ভাইরা, কিন্তু এমন একজন ব্যক্তিত্বমান ব্যক্তি রয়ে গিয়েছেন, এমন একজন ব্যক্তিত্বমান ব্যক্তি রয়েছে যিনার চর্চা কালেও হচ্ছিল, আজও হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কায়নাত এমন একজন ব্যক্তিত্বমান ব্যক্তিকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনাকে দুনিয়ার বুকে পাঠানোর পূর্ব থেকে যিনার চর্চা হয়েছিল, যিনার চর্চা হচ্ছিল, এবং তিনি দুনিয়ার বুকে আসার পরেও তিনার চর্চা হয়েছে। এমনকি ওনার ইন্তেকালের পরে, উনি দুনিয়া থেকে ওফাত নেওয়ার পরে আজও তার চর্চা হয়। এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত তিনার চর্চা হবে এবং কাল কিয়ামতের মাঠে তিনার চর্চা হবে। আল্লাহু আকবার। তিনি অন্য কেউ নয়, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার পয়গম্বর, হাবিবে কিরদেগার, শেহনশাহে জিবাকার, পাপীদের উদ্ধারকর্তা, মহান নেতা, খালি কামলি ওয়ালা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যিনার চর্চা আল্লাহ পাক রব্বে কায়নাত সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত যিনার চর্চা আল্লাহ পাক রব্বে কায়নাত করিয়ে নিয়েছেন। ও নবী মুস্তাফার শান ও শওকত, ও নবী মুস্তাফার জিকির ও আজকারকে আল্লাহ এতটা বৃদ্ধি করেছেন, দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, যদি তারা চেষ্টা করে তো নবী মুস্তাফার সম্মানকে ছোট করবে, যদি তারা চেষ্টা করে নবীর শান ও শওকতকে ছোট করার, কিন্তু খোদার কসম করে বলি তারা শেষ হয়ে যাবে, কিন্তু নবী মুস্তাফার শান ও শওকতকে তারা কমাতে পারবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুনিয়ার সকল মানুষ মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। তো আমি বলছিলাম, ও নবী মুস্তাফা যিনার শান ও শওকতকে আল্লাহ পাক রব্বে কায়নাত এতটা বাড়িয়েছেন, এতটা বাড়িয়েছেন, পুরো বিশ্বের মানব যদি এক জায়গায় হয়ে যায়, তিনার প্রশংসা, তিনার চর্চা কেউ কমাতে পারবেন না। ও নবী মুস্তাফার চর্চা আল্লাহ কত বাড়িয়েছেন, উনার চর্চা কারা কারা করেছেন আসুন আপনাদেরকে আমি বলি। উনার চর্চা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এমন মানুষদের কাছ থেকে বা এমন এমন জিনিসের কাছ থেকে করিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নবী মুস্তাফা ব্যতীত অন্য কারো তাদের কাছ থেকে চর্চা করাননি। ও নবী মুস্তাফার চর্চা
নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসার পূর্বেই যখন আল্লাহ পাক রব্বে কায়নাত সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তো আদম আলাইহিস সালামের দ্বারাতেও আল্লাহ আমার নবীর শান ও শওকতকে জাহির করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফার চর্চা আদম আলাইহিস সালামের কাছ থেকেও করিয়েছেন, ও নবী মুস্তাফার চর্চা শীস আলাইহিস সালামও পর্যন্ত করেছেন, ও নবী মুস্তাফার চর্চা ইয়াহইয়া নবীর কাছ থেকেও করিয়ে নিয়েছেন, ও নবী মুস্তাফার চর্চা জাকারিয়া আলাইহিস সালামও করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইদ্রিস আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইউনূস আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইসহাক আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইসহাক আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা ইউসুফ আলাইহিস সালাম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা আল্লাহ পাক রব্বে কায়নাতে সমস্ত নবী ও রাসূলগণ, আল্লাহ পাক রব্বে কায়নাত যতজন নবী এবং রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত সকল নবী এবং রাসূলদের দ্বারাতে ও নবী মুস্তাফার চর্চা করিয়ে নিয়েছেন। সকল নবী এবং রাসূল আমার আপনার পয়গম্বরের চর্চা করেছেন, ও নবী মুস্তাফার চর্চা সকল নবীগণ করেছেন। শুধু কি তাই না, না, আসুন মুসলমান একটুখানি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। ও নবী মুস্তাফার চর্চা সকল নবীগণ করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত আবু বকর করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত উমর ফারুক করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত উসমান গনি করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত মাওলানা আলী করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইমাম হুসাইন করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইমাম হাসান করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত জাইনুল আবেদিন করেছেন, ও নবী মুস্তাফার চর্চা আলী আসগর করেছেন, ও নবী মুস্তাফার চর্চা আলী আকবর করেছেন, ও নবী মুস্তাফার চর্চা, ও নবী মুস্তাফার চর্চা ইমাম মুসা কাজিম করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইমাম আবু হানিফা করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইমাম শাফি করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত ইমাম হাম্বল করেছেন, ও নবী মুস্তাফার চর্চা ইমাম মালিক করেছেন। শুধু কি তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও নবী মুস্তাফার চর্চা হযরত বরফির আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর ফরিদউদ্দিন গঞ্জা সাকার করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হযরত নিজামউদ্দিন আউলিয়া করেছেন, ও নবী মুস্তাফার চর্চা আলাউল হক পান্নবী করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর নিজামউদ্দিন আউলিয়া করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর সিরাজউদ্দিন আখি পাক করেছেন, ও নবী মুস্তাফার চর্চা, ও নবী মুস্তাফার চর্চা হুজুর গুলহাম মিয়া করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর মাসরুর মিয়া করেছেন, ও নবী মুস্তাফার চর্চা, ও নবী মুস্তাফার চর্চা ইমামে আহলে সুন্নাহ আলা হযরত করেছেন, ও নবী মুস্তাফার চর্চা, ও নবী মুস্তাফার চর্চা হুজুর মুফতি আজমে হিন্দ করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর তাজুস শরিয়া করেছেন, ও নবী মুস্তাফার চর্চা হুজুর হামিদ রাজা করেছেন, ও নবী মুস্তাফার চর্চা সুন্নি আলিমরা করছেন, ও নবী মুস্তাফার চর্চা সুন্নি আশিকে রাসূলগণ করছেন। এই মুসলমান বাপজি ভাইরা, ও নবী মুস্তাফার চর্চা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমি এই স্টেজের সরজমিনে আপনার এই জয়রামপুরের সরজমিনে স্টেজের উপরে বসে ও নবী মুস্তাফার চর্চা করছি। আজকে কি ও নবী মুস্তাফার চর্চা বন্ধ হয়ে যাবে? না, না, ও নবী মুস্তাফার চর্চা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী ও রাসূল করেছেন, সমস্ত সাহাবাগণ করেছেন, সমস্ত তাবেঈগণ করেছেন, সমস্ত সুহাদাগণ করেছেন, সমস্ত তাবেঈগণ করেছেন, সমস্ত ইমামগণ করেছেন, সমস্ত ওলি আল্লাহগণ করেছেন। আজকের উলামায়ে আহলে সুন্নাত করছেন। এমন কি আমরা আজকে দুনিয়া থেকে চলে যাব, এরপরেও ও নবী মুস্তাফার চর্চা করা হবে। আপনার কিয়ামতের সকাল পর্যন্ত ও নবী মুস্তাফার চর্চা করা হবে। ওই কাল কিয়ামতের মাঠ হবে, আসরের প্রান্তর হবে, যেই দিনকে সবাই নফসি নফসি বলবে, ওই সমাজেও যদি কারো চর্চা হয় তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে যদি কারো চর্চা হয় তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী মুস্তাফার চর্চা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, এত বাড়িয়ে দিলেন, সমস্ত নবীগণ ওনার চর্চা করছেন।
ও নবী মুস্তাফার চর্চা এত আল্লাহ বাড়িয়ে দিলেন, সমস্ত সাহাবীগণ করেছেন। ও নবী মুস্তাফার চর্চা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, সকল ইমামগণ করছেন। ও নবী মুস্তাফার চর্চা আল্লাহ বাড়িয়ে দিলেন, সমস্ত ওলি আল্লাহগণ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারা এই চর্চা নবী মুস্তাফার চর্চা করে কি পেয়েছেন আসুন আপনাদেরকে বলি। ও নবী মুস্তাফার চর্চা করে আল্লাহু আকবার কে কি পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফার চর্চা করলে পারে কি পাওয়া যায়, নবী মুস্তাফার চর্চা করলে পারে কি হয়, নবী মুস্তাফার চর্চা যদি করি তাহলে আমরা কি পাবো। আসুন মুসলমান বাপজি ভাইরা, ও নবী মুস্তাফার চর্চা হযরতে উমর ফারুক যখন করেন, হযরতে উমর ফারুক, হযরতে উমর ফারুক, হযরতে উমর ফারুক উনি নবী মুস্তাফার চর্চা করেননি, তার পূর্বেই নবী মুস্তাফার হাতে হাত রাখেননি, নবীর দরবারে আপন নিজেকে কুরবান করে দেননি, তার পূর্বেই তিনাকে কেউ চিনত না। ও হযরতে উমরে ফারুক যেই নবী মুস্তাফার চর্চা করতে আরম্ভ করলেন, ও হযরতে উমরে ফারুক যেই দিন থেকে নবী মুস্তাফার চর্চা করতে লাগলেন, সেই দিনকে দুনিয়া ওনাকে ফারুকে আজম বলে চিনতে লাগলেন, সেই দিনকে দুনিয়া ওনাকে ফারুকে আজম বলে চিনতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক নবীর চর্চা করে সিদ্দিক আকবর হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করে, ও নবী মুস্তাফার চর্চা করে, ও নবী মুস্তাফার চর্চা করে, ও নবী মুস্তাফার চর্চা করে হযরত উসমানে গনি জুল নুরাইন হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করে মাওলায়ে আলী যিনি নবীর দামাদ হয়ে গেলেন, এমন কি আল্লাহর শের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। নবীর চর্চা করলে ফায়দা কি? নবীর চর্চা করে কেউ তো সিদ্দিকে আকবর, নবীর চর্চা করে কেউ তো ফারুকে আজম, নবীর চর্চা করে কেউ তো জুন্নুরাইন, কেউ তো আবার নবীর চর্চা করে আল্লাহু আকবার আল্লাহর শের হয়ে গেল। নবীর চর্চা করে ইমামে হুসাইন আপনার ইমামতের বাদশা, ইমামে হুসাইন আপনার শহীদে আজম হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী মুস্তাফার চর্চা করে ইমামে হাসান ইমামতের বাদশা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চর্চা করে আবু হানিফা আবার ইমামে আজম হয়ে গেলেন। হযরত নবী মুস্তাফা চর্চা করে আব্দুল কাদের জিলানী বড় পীর হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর চর্চা করে আব্দুল কাদের জিলানী উনি ওলিদের সরদার হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি দস্তগীর হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করে গৌসুল আজম হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী মুস্তাফার চর্চা করে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দাল ওলি, হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি যিনি নবীর চর্চা করে আপন ভারতের আপন সরদার হয়ে গেলেন, ভারতের রাজা হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা কেউ তো যারাই নবী মুস্তাফার চর্চা করলেন, যারাই নবী মুস্তাফার চর্চা করলেন তিনারাও আলা হয়ে গেলেন। নবী মুস্তাফার যিনারা চর্চা করলেন, যিনারা চর্চা করলেন কেউ তো আপনার গৌসে আজম হলেন, কেউ তো আবার আপনার হিন্দাল ওলি হলেন। নবী মুস্তাফার চর্চা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফার চর্চা করে কেউ তো ইমাম আহমদ রাজা থেকে আলা হযরত হয়ে গেলেন। ও নবী মুস্তাফার চর্চা করার পরে কেউ তো তাজুস শরিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফার চর্চা করে কেউ তো তাজুস শরিয়া হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী মুস্তাফার চর্চা করে কেউ তো আল্লাহু আকবার আলা হযরত হয়ে গেলেন, আলা হযরত হয়ে গেলেন। নবী মুস্তাফার চর্চা যারাই করবে, যারাই নবীর প্রেমিক হয়ে যাবে, যারাই নবীর দিওয়ানা হয়ে যাবে, তারাও আলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীর শানকে এতটা উঁচু করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত এতটা উঁচু করেছেন দুনিয়ার কেউ কমাতে পারেনি বা পারবে না। ও নবী মুস্তাফার চর্চা যারাই যারাই করেছে তারা তারা আজ দুনিয়াতে ফেমাস হয়ে গিয়েছেন এবং আখিরাতের কামিয়াব হয়ে গেছে। বলুন।